আমার আজকের রেসিপি ব্রেড ফিঙ্গার মানে পাউরুটির ফিঙ্গার। এখানে আমি আলু সেদ্ধ নিয়েছি, একটা চিজ নিয়েছি, পাউরুটি, এই যে এখানে জল নিয়েছি, জলে ভিজিয়ে আমি এর ধারগুলো বাদ দিচ্ছি না, খুব ভালো করে জলে ভিজিয়ে জলটাকে চিপে নিয়ে এর মধ্যে দিলাম। চিজটা একটু সরিয়ে নিচ্ছি। এটাকে পুরোটা মেখে নেব। খুব ভালোভাবে এটাকে মেখে নেব। আর একটা পাউরুটির স্লাইসও মনে হচ্ছে আমাকে এখানে দিতে হবে। তো বন্ধুরা, আমার গলার অবস্থা খুবই খারাপ, বুঝতেই পাচ্ছেন। সবই জগদ্ধাত্রী ঠাকুর দেখার ফল এগুলো। যাই হোক, পাউরুটিটা চেপে নিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। সব একসাথেই দিয়ে দেব অল্প একটু পেঁয়াজ কুচি। এখানে একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম, দিয়ে দিলাম। তো বন্ধুরা, এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দেব 1 চামচ মতো চালের গুঁড়ো। এখানে আমি চিজটা নিয়েছি, চিজটা গ্রেট করে দিয়ে দেব। এই রেসিপিটা কিন্তু খেতে খুব ভালো হয় বন্ধুরা। আমি যেটা দেখাচ্ছি সেই রেসিপিটা যেরকমভাবে দেখাচ্ছি সেরকমভাবে যদি বাড়িতে আপনারা করতে পারেন তাহলে কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে। এবার এইগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে। তো আমার খুব ভালোভাবেই মাখা হয়ে গেছে। হাত দিয়ে ভালো করে একটুখানি চেপে চেপে মেখে নেবেন, যাতে এই যে আলুর দলাগুলো এগুলো না থেকে যায়। তাহলে কিন্তু যখন ভাজবো আমি তখন কিন্তু এগুলো ভেঙে যাবে। তো আমার মাখা রেডি, এবার আমি শেপ দেব। তো বন্ধুরা, এখানে আমি একটু ময়দা নিয়ে নিয়েছি। ভালো করে ফিঙ্গারের মতন আমি শেপটা দেব। এবার আমি ময়দার গুঁড়োতে দেবো। একটা হয়ে গেল। এরমভাবেই সবকটা করে নেব। বন্ধুরা, সবকটা ফিঙ্গার আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে দেব। আর দিয়ে দেব কড়ার মধ্যে আমি সাদা তেল। তেলটা গরম হওয়ার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, গ্যাসটা কমিয়ে দিলাম। এবার আস্তে আস্তে এক একটা ফিঙ্গার ছেড়ে দেবো।
একটু সাবধানে ছাড়তে হবে যাতে না ভেঙে যায়, সেইটা মাথায় রাখতে হবে। তো বন্ধুরা একটু উল্টে দেবো। এটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভাজতে হবে। যদি খুব কম করে দেন তাহলে কিন্তু খুব ধিমে তালে হতে হতে তেল টেনে নেবে। আর যদি এইটা খুব হাই হিটে করে দেন তাহলে কিন্তু পুড়ে যাবে, ওপরটা ভেতরটা কাঁচা থেকে যাবে। সেই জন্যে এটা মিডিয়াম টু মানে মাঝারি আঁচে রেখে এটা ভাজতে হবে। তো বন্ধুরা দেখুন লাল লাল হয়ে গেছে পুরো ভাজাটা, তুলে নেব আমি। এবার আমি বাকি দুটোও ভেজে নেব। তো বন্ধুরা এই দুটো কিন্তু ভাজা হয়ে গেল, এই দুটো আমি তুলে নেব। বন্ধুরা তৈরি হয়ে গেল আমার ব্রেড ফিঙ্গার। যদি রেসিপিটা ভালো লাগে, আওয়াজটা শুনে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, প্রচুর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রুজ কিচেন। আর যদি কোনো নতুন রেসিপি জানার থাকে তাহলে আমাকে একটা কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্টে জানাবেন। আজকের মতো এটুকু, দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।